নাম? ধন্যবাদ স্যার। স্যার আমার নাম তিথি হালদার। বাড়ি? স্যার আমার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুর। দুর্গাপুর শহরকে প্রতিষ্ঠা করে দিবি? স্যার দুর্গাপুর শহরটি প্রতিষ্ঠিত করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আর কোন শহর প্রতিষ্ঠা করেছিলেন? উনি স্যার কল্যাণী করেছিলেন, ব্যান্ডেল করেছিলেন। বিধানচন্দ্র রায় কত সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বাংলার? স্যার উনি হয়েছিলেন 1948 সালে। কত সাল অবধি ছিলেন? 1 বছর ছিলেন, 1949 সাল অবধি। তারপরে উনি জিতেছেন সংবিধান চালু হওয়ার 52 সালে ইলেকশনে উনি জিতেছেন। কতদিন অবধি ছিলেন? 48 সাল থেকে আমার ছিলেন। যতদূর জানি যে দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেই কার্যকালটা 1 বছরেরই ছিল। প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্ল মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। আমার প্রশ্নটা ছিল যে বিধানচন্দ্র রায় কখন সিংহাসনে বসেছে? 48 সালে, সঠিক। কতদিন অবধি ছিল? সেইটা মনে পড়ছে না। 62 সাল পর্যন্ত টানা ক্ষমতা। তুই গ্র্যাজুয়েশন কি বিষয় ছিল? স্যার আমার গ্র্যাজুয়েশনে সংস্কৃতে অনার্স ছিল। এই সংবাদপত্র পড়েছো? হ্যাঁ স্যার পড়েছি। কোন সংবাদপত্র? স্যার আমাদের বর্তমান সংবাদপত্রটি নেওয়া হয় বাড়িতে। বর্তমানে সম্পাদক কে? স্যার নতুন মনে পড়ছে না। হেডিং কি আছে আজকে? আজকে হেডিং আছে স্যার যে আমাদের ভারত পাকিস্তানে যে যুদ্ধ হবে একটা ঠিক হয়েছিল, সেটা থেকে বিরতি ঘোষণা করা হয়েছে, সেই সম্বন্ধে একটা হেডলাইন দেখলাম ফার্স্ট পেজে। কার হস্তক্ষেপে এই বিরতি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই যুদ্ধটা শুরু হলো? স্যার পেহেলগামে যে আতঙ্কবাদী হামলাটা হয়েছিল সাধারণ মানুষের উপর নিরীহভাবে গুলি চালানো হয়েছিল, তার প্রেক্ষিতে ভারত বা পাকিস্তানের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেছিল। পাহেলগাম কোথায়? স্যার বৈশানর এরকম কিছু একটা জায়গা। বৈশারণ। হ্যাঁ বৈশারণ। যে দুইজন মহিলা এই যুদ্ধে খুব পারদর্শিতা দেখাচ্ছেন, তাদের নাম? স্যার একজনের নাম ভানুকা সিং। ভূমিকা সিং। হ্যাঁ ভূমিকা সিং। আরেকটা নাম মনে পড়ছে না। সোফিয়া পুলিশ। ভারতের কয়টি বাহিনী আছে? সামরিক বাহিনী কয়টি আছে? স্যার 3টি। নৌবাহিনী, জলবাহিনী আর হ্যাঁ নৌবাহিনী আর স্থলবাহিনী আর আকাশ বাহিনী। 3 বাহিনীর সর্বাধিনায়কের নাম কি? স্যার রাষ্ট্রপতি আমাদের। নৌবাহিনীর প্রধান কে আছে? স্যার এটা আমার জানা নেই। আজকে একটি বিশেষ দিবস, কি দিবস? স্যার আজকে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা আইনে তো কাল, আজকে লাগে 10টা পরে। বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সে লুম্বিনী নগরে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় ওটা বর্তমানে? নেপালে অবস্থিত। জন্মস্থল কবে? জন্ম কত সালে জন্মগ্রহণ করেন? জন্মগ্রহণ 235 না স্যার মনে নেই আমার এটা। খ্রিস্টপূর্ব। হ্যাঁ খ্রিস্টপূর্ব। 427 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তর 426। উনি যে জায়গায় বোধিজ্ঞান লাভ করেছিলেন জায়গা কোথায়? বৃক্ষ মনে পড়ছে না, কোনো বৃক্ষ তলায় করেছিলেন, বোধি বৃক্ষের তলায়। ত্রিপিটক কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। কি কি? সূত্রপিটক, বিনয় পিটক আর আরেকটা অভিধানিক পিটক। হ্যাঁ অভিধর্ম পিটক। বুদ্ধের উপদেশ কোন পিটক আছে? বুদ্ধের উপদেশ আছে স্যার বিনয় পিটকে। বৌদ্ধ ধর্ম অহিংস না সহিংস? সে বৌদ্ধ ধর্ম অহিংস। সমসাময়িক আরেকটি অহিংস ধর্মের নাম বলেন। সে জৈন ধর্ম। প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাবীর। কততম তীর্থঙ্কর ছিলেন? 23তম তীর্থঙ্কর ছিলেন। তীর্থঙ্কর শব্দের অর্থ কী? তীর্থঙ্কর যারা জৈন ধর্ম প্রচার করেন তাদেরকে তীর্থঙ্কর বলা হয়। আমরা যে শিক্ষা দান করি, শিক্ষাদানের পদ্ধতি কয় রকমের? স্যার খেলার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি হতে পারে,
গল্প বলার মাধ্যমে হতে পারে, সামগ্রিকভাবে হতে পারে, প্রস্তুতিকালীন হতে পারে। শিক্ষা দান করে দুই রকমের, আরোহী পদ্ধতি আর অবরোহী পদ্ধতি। হ্যাঁ, এটা হতে পারে। খেলার ছলে শিক্ষা, এই পদ্ধতির একজন প্রবর্তকের নাম বলুন। খেলার ছলে শিক্ষা, সে জন ডিউ। অর্থগত দিক দিয়ে বাক্য কয় রকমের? অর্থগত দিক থেকে সরল বাক্য, জটিল বাক্য। গঠনগত দিক? অর্থগত সে হ্যাঁ বাচক এবং না বাচক। হ্যাঁ আর না বাচক, আর কিছু নেই? প্রশ্নবোধক? হ্যাঁ, প্রশ্নবোধক। হস্তোত্তক নেই? সে হস্তোত্তক মানেই তো হ্যাঁ বাচক। আর প্রশ্নবোধক আছে? অনুজ্ঞাসূচক। অনুজ্ঞাসূচক। যদি বাচ্চ পড়েছো? মনে নেই এখন, পড়েছিলাম। একটা জটিল বাক্যের উদাহরণ দাও। রাম এবং শ্যাম একত্রভাবে মাঠে ফুটবল খেলছিল। জটিল বাক্য? সে জটিল বাক্যই তো বললাম। রাম এবং শ্যাম হলে যৌগিক বাক্য হয়। সে যৌগিক বাক্য হয়, যেমন যেমন তেমন, যদি। সেটা বলতে হবে। হ্যাঁ, এইগুলো তুমি যৌগিক। যেটা আগে বললে সেটা যৌগিক বাক্য। এবং লাগিয়ে দিয়ে যোগ করে দিলে যৌগিক বাক্য। যৌগিক বাক্য, এটা জটিল নয়। এরকম ভাবে বললে রাম পড়াশোনায় যেমন, খেলাধুলায়ও ভালো। খেলাধুলায় কেমন? সেটা যৌগিক বাক্য হচ্ছে না, যেমন তৃতীয় তেমন। অঙ্কে 17 জটিল বাক্য থাকলে তার ভিতরে কমা থাকবে, বুঝা গেছে? দুটো অপ্রধান বাক্য থাকবে। আর যৌগিক বাক্য থাকলে দুটোই প্রধান বাক্য হয়, শুধু এবং দিয়ে তাকে যোগ করে দেওয়া হয়। তৃতীয় মনে রাখবে জটিল বাক্যের মাঝে কমা থাকবে। 19-এর ঘরের নামটা একটু পড়ে শোনাতো। 19 একে 19, 19 দুগুণে 38, 19 তিনে 57, 19 চারে 64, 19 পাঁচে সে বলতে পারছি। তুমি একজন উর্দু শিক্ষিকা। 15 ঘরে? 15 একে 15, 15 দুগুণে 30, 15 তিনে 45, 15 চারে 60, 15 পাঁচে 75, 15 ছয়ে 90, 15 সাতে 95, 105, আর 15 আটে হচ্ছে 120। 120, আর 15 10-এ 15 15 135। এটা হচ্ছে 150। একটু জাতীয় সঙ্গীত আমাকে গাইয়ে শোনাও জাতীয় সঙ্গীত। দাঁড়িয়ে। জাতীয় সঙ্গীতের সময় কত? সে 52 সেকেন্ড। 52 সেকেন্ড। দেখি 52 সেকেন্ড শেষ হয়। আচ্ছা, আমি দাঁড়িয়ে শুনছি। হ্যাঁ। নমস্কার, আমি এখন একটি জাতীয় সঙ্গীত পরিবেশন করে একটু শোনাবো। জাতীয় সঙ্গীতের জাতীয় সঙ্গীত। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট বসুন্ধরা, দ্রাবিড় উৎকল ছন্দ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উত্তর জাতীয় সঙ্গীত এই নিয়ে আজকে 4 জনকে গালাম, 4 জনই ভুল। কেন জাতীয় সঙ্গীত ভুল হচ্ছে কেন? এ তো মরমে গাথা। টেনশনে ভুল হচ্ছে। কেন টেনশনে ভুল হচ্ছে? তার কত বড় মানে কত বড় বাজে শব্দ উচ্চারিত হচ্ছে মনে আছে? ভুল শব্দ হচ্ছে, ভুল শব্দ। উচ্চারণ এদিক ওদিক হোক ভয়ে ভয়ে, ঠিক আছে, উচ্চারণ এদিক ওদিক হতেই পারে, কিন্তু ভুল শব্দ উচ্চারিত হচ্ছে, যেটা জাতীয় সঙ্গীতে নেই। মোটেই কাম্য না। তুমি শিক্ষিকা, জাতীয় সঙ্গীত পুরো জানতেই হবে। আর জাতীয় সঙ্গীত ভুল গাওয়া মানে অন্যায়। জাতীয় সঙ্গীত গাওয়া না জেনে গাওয়া যাবে না, তাহলে জাতীয় সঙ্গীতের অপমান করা হয়, দেশকে অবমাননা করা হয়। জাতীয় সঙ্গীত যে গাইতে পারবে না সে শুধু তাদের সাথে দাঁড়িয়ে থাকে, যারা গাইতে পারবে এখন তারাই গায়। জাতীয় সঙ্গীত ভুল হচ্ছে তো, এইটাই তো আশ্চর্য।